ক্ষমতার মোহে কাণ্ডজ্ঞান হারিয়েছে জামায়াত। ভোটের প্রচারে নেমে একথা বলেছেন ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, ভোট নিয়ে ভিন্ন রাজনীতিতে এগোচ্ছে দলটি। দিনভর বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। মাদক সন্ত্রাসমুক্ত বাসযোগ্য রাজধানী গড়ার অভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। রাজধানীতে প্রার্থীদের প্রচারণায় উত্তাপ বাড়ছে ক্রমেই। সকাল থেকে সন্ধ্যা প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থীরা। সোমবার সকালে ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল হক গণসংযোগ করেছেন মিরপুরে। চষে বেড়াচ্ছেন অলিগলি, ভোটার আকৃষ্টে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটকেন্দ্রিক এসব কর্মসূচিতে জাতীয় রাজনীতির প্রসঙ্গও টানছেন কেউ কেউ। আমিনুলের মতে, ক্ষমতার মোহে ভোট নিয়ে ভিন্ন রাজনীতিতে নেমেছে জামায়াত। ডাকসুর যে বর্তমান যে চাকমা, সে বাচ্চাদের বা তরুণদের খেলার মাঠে খেলতে গিয়ে তাদেরকে বাধা দিয়েছে, তাদেরকে কান ধরে উঠবোস করিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের তরুণদেরকে আমরা প্রত্যেকটি মাঠে মাঠে খেলার সুযোগ করে দিতে চাই। এদিকে মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়ার প্রচার চালিয়েছেন বিএনপির আরেক প্রার্থী শফিকুল ইসলাম। মিছিল ও স্লোগানে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন কর্মী সমর্থকেরা। মোটেও চাপ অনুভব করছি না, এবং বাংলাদেশের ইতিহাসে এর চেয়েও প্রভাবশালী দলীয় প্রধানরা পরাজয় বরণ করেছে। আপনাদের ইতিহাস জানেন, আপনারা নিজেরাও জানেন। আমি আশা করছি ঢাকা ১৫ আসন হলো বিএনপির দুর্গ। অন্যদিকে বনগাঁও কাউন্দিয়া এলাকাতে নির্বাচনী প্রচারে গিয়ে সেখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন বিএনপি থেকে মাঠে নামা সানজিদা ইসলাম তুলি। যোগাযোগ ব্যবস্থাটা খুবই এইটার জন্যই তারা অনেকটা অবহেলিত। একদম কাছে থেকেও সংযোগ ব্যবস্থাটা একেবারেই ভালো না। তো রাস্তাগুলো প্রথমেই দেখতে হবে, রাস্তার অবস্থাগুলো, পয় নিষ্কাশন অবস্থা, বর্জ্য ব্যবস্থাগুলো, ড্রেনেজগুলো। তারা আমাদের কাছে যে আকাঙ্ক্ষাটা, সেগুলো আমরা সবাই মিলে যেন পূরণ করতে পারি, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরির মধ্য দিয়েই ক্রমেই জমে উঠছে নির্বাচনী প্রচার। সবার অভিন্ন চাওয়া বাসযোগ্য রাজধানী গড়ার। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।